হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদের পড়ানো বিষয় হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আর্টসের ইতিহাস। আমি সেবারে কিছুগুলো বলেছিলাম, আজকে আবার দ্বিতীয়ভাবে বলছি। সাম্রাজ্য সমূহ যে চ্যাপ্টারটা, সেখানের মধ্যে যেগুলো শর্টগুলো ইম্পর্টেন্ট আছে, এছাড়াও সবাই সবাই কিছু পড়ে যাবে তোমরা, কিন্তু এইসব বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু ফলো করে যাবে। আমি কতগুলো বলে দিচ্ছি। যেমন প্রশ্নতত্ত্ববিদ ভি গভর্নর চাইল্ডের মতে কত বছর আগে মানুষের খাদ্য সংগ্রহ হিসাবে আত্মপ্রকাশ করেছিল? প্রায় 5 লক্ষ থেকে 2,50,000 বছর আগে। তারপরে কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ কী ছিল? কৃষ্ণ সাগরে, ইঞ্জিনিয়ান সাগর ও মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে ভ্রাম্যমাণ গোষ্ঠী পশ্চিম এশিয়ায় প্রবেশ করা। তারপরে প্রাচীন সমাজ গড়ে তোলেন কে? হিটাইট বা মিটানিক গোষ্ঠী। তারপরে 3 মহাদেশীয় এক বিশাল সাম্রাজ্য হিসাবে গড়ে উঠেছিলেন কে? রোম সাম্রাজ্য। তারপরে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটি দোয়াব অঞ্চলে দেশ হলো কিনটা? মেসোপটেমিয়া। তারপরে কোন সময় সুমেটিক অধিবাসীগণ উত্তর মেসোপটেমিয়া অঞ্চলে একটি ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? খ্রিস্টপূর্ব 2600 অব্দে। কোন রাজার আমলে প্রথম এশিয়ার সাম্রাজ্য সম্প্রসারণ শুরু হয়েছিল? প্রথম সালমেনসিস সালমানেসিসের আমলে। ধরো, কাদের অন্তর্দয়ে অধিবাসীদের সাম্রাজ্য বিস্তারে সহায়ক ছিলেন? মিটানি যেটা বলা হয়, বা হিটাইট। নব্য অ্যাসিরিয়া সাম্রাজ্য যাত্রা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? খ্রিস্টীয় 8ম শতাব্দে। তারপরে বলছে নব্য নব্য আসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দ্বিতীয় আসুরনসিস পাল। প্রাচীনকালে পারস্য দেশের বর্তমান কী নামে পরিচিত ছিল? ইরান। তারপরে হচ্ছে প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য কী ছিলেন? মুঘল। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন সময়ে গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, খ্রিস্টীয় 1200 থেকে 800 অব্দে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডার কোন সাম্রাজ্য প্রধান কুশলভ ছিলেন? ম্যাসিডন এর। চেরানি যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করেছিলেন? এথেনাদের। আরও একটা হচ্ছে, চেরানি যুদ্ধ কবে হয়েছিল? 338 খ্রিস্টাব্দে। মিশর নখাগ্রা অনুরূপ গাছের নাম কি? প্যাপিরাস। তারপরে চলে এসছো, আদিম রোমানদের বাসস্থান কোথায় ছিল? রোম। কাদের হত্যা করে রেমুলাস রোমের রাজা হন? রেমাসকে হত্যা করে। কিংবদন্তি অনুযায়ী কোন রাজা প্রথম রোম শাসন করেন? রোমুলাস। প্রাচীন রোমের 7ম রাজা কে ছিলেন? লুসিয়া টার্কুনাইন সুপারাস। তারপরে হচ্ছে, প্রাচীন রোমে কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন করেছিলেন? হচ্ছে সার্ভিয়াস টিউলিয়াস। তারপরে প্রাচীন রোমের সাম্রাজ্য সেনাবাহিনী কত সেনা ছিলেন? প্রায় 3 লক্ষ। রোমের প্রজাতন্ত্র শাসনের সূচনা হয়েছিল কত? খ্রিস্টপূর্ব 509 অব্দে। তারপর বলছে, রোমের অর্থনীতি বাহুল্য ছিল কাদের? দাস শ্রম নির্ভর। আচ্ছা, কোন রোম সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? জুলিয়াস সিজার। এটা ইম্পর্টেন্ট আছে। সুবিশাল রোমের সাম্রাজ্য প্রাণকেন্দ্র কোথায় ছিল? রোম। প্রাচীন রোমের প্রজাতন্ত্র যন্ত্র আনুমানিক কত বছর টিকেছিলেন? 482 বছর। সম্রাটতন্ত্র যুগে অবসান হয় কত সালে? 476 খ্রিস্টাব্দে। তারপরে ক্যাটালো দ্য এল্ডারেট লেখা গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম অ্যারিজিনিয়াস। ডি রিপাবলিক গ্রন্থে কার লেখা? সিসেরো। এটা ইম্পর্টেন্ট আছে।
প্রাচীন রোমের ভাস্কর্যগুলি থেকে জানা যায় কি সম্রাটদের জীবনযাত্রা সম্পর্ক, কীরকম সম্রাটরা জীবনযাপন করতো, কীভাবে তারা চলাচল, তাদের সব কিছু জানা যায়, সামাজিক অর্থনৈতিক সব কিছু জানা যায়। রোমান অর্থনীতি বিশাল ও উত্থান পতনে পরিচয়বাহিত করা হয় মুদ্রা। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমের অভিজাত শ্রেণী সম্পদ ও মর্যাদার রক্ষক ছিলেন কে? সমনায়কেরা। আচ্ছা, রোমের অধীনস্থ ইতালি মিত্র রাজ্যগুলি রোমের সম অধিকার প্রত্যাশা করত, এই বিষয় মেনে নিয়েছিলেন কারা? সিনেট। ইতালি মারিয়া কতবার রোমের কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন? 7 বার, 7 টাইম। খ্রিস্টীয় কত খ্রিস্টাব্দে ক্ষুদ্র ইতালি রাজ্যগুলি সশস্ত্র বিপ্লব করেছিলেন? 90 খ্রিস্টাব্দে। রোমের সেনাবাহিনী বিভাজিত সংগঠন হল লিজিয়ান। মারিয়ান ও সুল্লা ছিলেন রোমের লিজিয়ান প্রধান। কার নেতৃত্বে সামরিক একনায়কতন্ত্র শুরু হয়েছিলেন? সুল্লা। লয় একার যেটা বলে সুল্লা। আচ্ছা, কোন শাসন প্রজাতন্ত্রের রোমের সংবিধানে কাঠামোকে দুর্বল করেছিলেন? টিবেরিয়াস শাসন। মার্কস ক্লাসার কবে মারা গিয়েছিলেন? 53 খ্রিস্টপূর্বাব্দে। জুনিয়াস সিজারের রোমের গৃহযুদ্ধ বিজয় হিসাবে কত সালে হয়েছিলেন? খ্রিস্টীয় 48 অব্দে। আচ্ছা, কে রোমের সিনেটের ভিটো প্রয়োগের ক্ষমতা পান? জুলিয়াস সিজার। নিয়ন্ত্রক জুলিয়াস সিজার এর শরীরে কটি ক্ষত নিহত হয়েছিলেন? 23টি। ভেরি ইম্পর্টেন্ট, করে নেবে। রোমে জুলিয়াস সিজার পালিত পুত্রের নাম কি ছিলেন? গায়ুস অ্যাক্টিভিয়ান। এগুলো ইম্পর্টেন্ট আছে। কোন গ্রন্থটিকে যীশুখ্রিস্টের আগমন বার্তা বলে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা স্মরণ করেন? একলক। কার গ্রন্থ রোমের প্রতিষ্ঠার জন্য ডায়মাস এর যুদ্ধে পর্যন্ত ঘটনা উদ্ধৃত হয়? লিভি। লিভির লেখা 142টি গ্রন্থের মধ্যে কটি গ্রন্থ পাওয়া যায়? 35টা। টাইটাসের পরে রোমের সম্রাট কে হয়েছিলেন? ডোমিসিয়ান। রোমে 54 থেকে 68 খ্রিস্টাব্দে পর্যন্ত কে শাসন করেছিলেন? নিরো। এগুলো দেখবে। আর কোন রোম সম্রাট পদে আসীন হয়ে 3য় শতকে সংকটে আসীন হয়েছিলেন? ক্লাসডিয়াস। কনস্টান্টাইনোপলে উচ্চপদস্থ কর্মচারীদের মূলত কটি ভাগে ভাগ করা হয়? 3টি। রোম সমস্ত স্তরে প্রশাসনিক অধিকর্তাদের যথার্থ মর্যাদা দিতেন কে? কনস্টাইন। আচ্ছা, দ্বিতীয় কনস্টাইনের পিতা ছিলেন কনস্টাইন হয়েছে। জুলিয়াসের পিতা ছিলেন কনস্ট্যান্টাইন। আচ্ছা, পশ্চিম রোমের রাজধানী কি ছিল? ইটালি। জাস্টিনিয়ান আইনবিধি কটি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি মূলদেশ হল আরব। পশুপালনের সামান্য কৃষি এবং বাণিজ্য জীবিকা ছিল কাদের? আরবদের। ল্যাটিন যুদ্ধে কারা বিজয়ী হয়েছিলেন? গ্রিক। আচ্ছা, খ্রিস্টীয় 485 অব্দে কৃষি আইন প্রণয়ন করেছিলেন কে? স্পিউরিয়াস ক্যাসিয়াস। রোমের সমাজ ভিত্তি কি ছিল? অভিজাত। রেশম পথ বা সিল্ক রাউট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? রুশ গবেষক বুলনিস।
এগুলো করবে, এই সবগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিবে। আল্পস পর্বত ও দক্ষিণ সমুদ্র উপকূলে পর্যন্ত স্পার্টাকাসে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছিল, এক কথায় কে বলেছিলেন? অ্যারিস্টটল। কোন সময় রোমের ঋণজনিত দাসত্ব বোধ হয়? 326 খ্রিস্টাব্দে। প্রথম কবে দাস বিদ্রোহ শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 135 অব্দে। রোমের প্রথম দাস বিদ্রোহ নেতা কে ছিলেন? ইউনাস। অ্যান্টিজেনিস বা পাইথোস হত্যা করেছিলেন কে? ইউনাস। ঠিক আছে, এইগুলো ভালো করে ফলো করো, এগুলোর মধ্যে অনেকগুলোই তোমাদের চলে আসবে। নেক্সট দিন আমি অন্যান্যগুলো চ্যাপ্টারগুলো